সুবহানাল্লাহ কয় না রে। আমরা নবীরে কাফেরারা বালা কয়, এইটা হইলেও তোমরা সুবহানাল্লাহ কইতে পারো না, রাইখা দাও, যে বাড়বো, রাইখা দিলে এটি বাড়বো। ওরা সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বি, এইটার খবর না। বলো সুবহানাল্লাহ। মানে মানুষটা তো বালায়, আদর্শ তোরা কেমনে করতেছে দেখছ, নিজে পানি ঢাইলা দেয়, গামছা উগাই দেয়, তারপরে তাড়াতাড়ি করে গুস্ত দিয়া বউয়ের মশলা বউরও বালা পড়ছে, আমরা খালি যা, আমরা বাতিজার বউ বালা পড়ছে, কি একটা খানা দানা চলতে আছে, খাইয়াটাই সেটা। নবীজি কয়, চাচা কি লেগে আসলেন? তাও আসলাম তো একটা মিল মিশের লেগা, তুমি তো দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আস। নাউজুবিল্লাহ কইতেন না। নবীজি কি ফ্যাস লাগাইতো চা না শান্তি আনতো চা? আর ওই শৈবের দলে কয় দেশটাতে একটা ফ্যাস লাগাইতেছ। আগে তো আমরা 360 দেবদেবীর ইবাদত করতাম, তুমি যখন এক আল্লাহর কথা কও, এক আল্লাহর কথা কইয়া দেশটারে দুইটা ভাগ কইরা লাইছো। বেলালে আইয়া পড়ছে একদিকে, আরেক আমরা গেছি গিয়ে আরেক দিকে। খাব্বাব আইয়া পড়ছে একদিকে, আমরা গেছি গিয়ে একদিকে। সুমাইয়া আইয়া পড়ছে একদিকে, আমরা গেছি গিয়ে আরেক দিকে। বাফে আইয়া পড়ছে এক গুল, ফুতে গেছে গিয়ে আরেক গুল। জামাই এক গুল, বউ আরেক গুল। এ যে মুসলমান হয় তে আর কাফেরের লগে থাকে না। বউয়ে কয় আমি ইসলাম মানতাম ফারাম, জামাই আমার লাগতো না, জামাই ছাড়া থাকতাম ফারাম, কিন্তু ইসলাম ছাড়তাম পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না। তুমি তো সাংঘাতিক একটা ফ্যাস লাগাইতে আছো দেশটা। নাউজুবিল্লাহ কোন না কেন? তো কখন কিতা করতাম, নবীজির মাথা নোয়াইয়া বইয়া রয়েছে মুরব্বীরার সামনে, মুখে মুখে কেমনে কথা কয়, কি আদব নবীজির। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। উত্তম মহান চরিত্র নবীর, মুখে মুখে তর্ক করে না রে, চাচারার সামনে মাথা তুললা কথা কয় না। নবীজি মাথাটা নোয়াইয়া বইয়া রয়েছে নামাজের মতো কইরা। কয় চিন্তা কইরা দেখলাম তোমার তো আব্বা নাই, জন্মের আগে আব্বা হারাইছো, আমরাও তো তোমার আব্বার মতো। নবীজি কই জি চাচা, আপনারও তো আমার বাপের জায়গা, কত আদর করছে, আমার যে আব্বা নাই বুঝদামও দিছেন না, খুরমা খাজুর খাওয়াইছেন, আদর করছেন। আমার চাচা আবু তালেবে, আমার চাচা আবু তালেব ইসলামে না মানছে না, কিন্তু আমার কি আদরটা করছে। আমারে লইয়া গেছে চাচির কাছে, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতে আসি। আমার তখন 13 বছর, দাদা এতেকাল করছে। আমি কই যায়াম, কার কাছে যায়াম, কার বড় ঘুমায়াম, কে আমারে খাওয়াইব? আমি আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছি। আমার চাচা আবু তালেব আমার আইয়া কয়, মুহাম্মদ কান্দিস না রে ভাতিজা, কান্দিস না, তোর আব্বা নাই কি হয়েছে, আমি তোর চাচা চিনা। আমার আত্রাত ধরে টানতে টানতে ঘর নিছে। আমার নাম, চাচির নাম হইল ফাতেমা, আলীর বউয়ের নাম ছিল আলীর মার নাম, আবু তালেবের আম্মার নাম ছিল ফাতেমা। গিয়া সেরা ফাতেমা, আলী ওই আবু তালেবে ডাক দিছে, ফাতেমা ফাতেমা গো, ও আলীর মা কই গেলা গো? আমি তো এখন হয়ে আসি। তারে চিনছনি, আমরা আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, তার তো বাপও নাই মাও নাই, তে দাদার কাছে বড় হইছি, দাদাও আজকে দুনিয়াতে নাই, তেদি খেরুয়ে খেরুয়ে কান্দে। আমার তো কলজারা ছিঁড়ে গেছে গা, তার বাপ নাই মা নাই, তে যাইব কই? এর লেগে আমরা করে লই আইছি। ফাতেমা, ও ফাতেমা তুমি একটা কাম কইরো, তারে আদর যত্ন করে রাখবানি, কথা দাও। কহ আদর কইরা রাহাব, কেন আমার লগে কথা দাও, আমার ঘরে যখন রান্না হবে, আমার ঘরে রান্না হয়ে গেলে আমার বাচ্চাগুলো আগে খাবে না, আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে বাচ্চারা। যদি এই কথা দাও তাইলে রাখবো, নাইলে রাখবো না। ফাতেমা টান দিয়া নবীজিরে বুকটার লগে জড়াইয়া ধরে কয়, মোহাম্মদ রে, ও মোহাম্মদ, আমি কথা দিলাম রে মোহাম্মদ, আমার জন্ম দেওয়া বাচ্চারা তোর আগে আমার ঘরে খাবে না। কোনদিন আমার বাচ্চারা আগে খাবে না, তুই মোহাম্মদ আগে খাবি, খাওয়ার পরে থাকলে খাবি। আপনারা কি আদর আমারে করছেন? আমি কি মনে করছেন নিমো খারাপ? আমি কি কথাগুলা ভুইলা যাইতে পারি? কত আদর করছেন আপনারা।
ফুলের টোকা দেন নাই। আজকে আর একটু সমস্যা হয়েছে আল্লাহ লইয়া, এখন কি করতে হবে বলেন? খেয়াল, মূল কথায় চলে আসছি, গভীর মনোযোগ। এবার কাফেরেরা কয়, শুনো শুনো শুনো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা নবীজি, শুনো, তুমি একটা কাম করবা, যত টাকা চাও টাকা দেব, সব টাকা কাবার সামনে জমা করে রেখে দেব, বস্তায় ভরে ভরে তুমি ঘরে নিয়ে যাবা। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। প্রস্তাব দিছে তিনটা। কয়টা? কথা বলা, কয়টা? এক নম্বরে যত টাকা চাও টাকা দেব। নবীজি কয় শুনলাম। দুই নম্বরে কি দিবেন? কয় সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী, ওই মাইয়াগুলা সব কাবা ঘরের কাছে লাইন করাই দেব। মুহরানা লাগবে না, বেনারসি কাথান কিনে দেওয়া লাগবে না, মেকআপ বক্স লাগবে না, বেবাইরা কাপড় দেওয়া লাগবে না, তোমার কাবিন দেওয়া লাগবে না, টাকা পয়সা সব আমরা খরচ করব। সুন্দরী মেয়েদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে দেব, যতজন মন চায় বিয়ে করবা। শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। শর্ত মোট কয়টা? গেল কয়টা? রইল কয়টা? কয় তিন নাম্বার, তুমি নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, নির্বাচনের আগে ভোট কিনন লাগতো না, চা খাওয়ান লাগতো না, তোমার আমরা মক্কার একক নেতা বানাই দেব, তোমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বী হবে না, তুমি হবে মক্কার নেতা। শর্ত হইল এক, আল্লাহর কথার বলা যাবে না। আল্লাহর নবী 3 দফা প্রস্তাব শুনলেন। এবার তিনি আস্তে করে মাথাটা উঠাইলেন, একটা মুচকে হাসি দিলেন। সবাই তাকায়া দেখে চোখের কোণায় পানি জমে আছে। আবু জেহেল, আবু লাহাব কয়, মোহাম্মদ রে কান্দোস কেন? মোহাম্মদ আব্বার কথা মনে পড়ছে নাকি? এবার নবীজি ডাক দেয়া কয়, চাচারা আপনারা যা কইছেন আমি খুব খুশি হয়েছি। আপনারা যা বলছেন আমি খুব খুশি হয়েছি। এটি আপনারা ইচ্ছা করলেই দিতেন পারবেন, এই বিশ্বাস আমার আছে। সবাই মিল্লা যদি টাকা দেন, টাকা তো দিতে পারবেনই। সবাই মিল্লা যদি মায়া বিয়া দেন তো দিতে তো পারবেন। সবাই মিল্লা নেতা বানাই দিলে কথা কই না কেডা? তাইলে টাকাও দিতে পারবেন, নেতাও বানাই দিতে পারবেন, সুন্দরী কন্যাও আমার হাতে আইনে উঠাই দিতে পারবেন, এই বিশ্বাস আমার আছে। তবে চাচা কথা দু একটা হইছে। কয় কি কথা? কয় যা পারবেন কইছেন, যেটা পারতেন না এইটাও যদি কইতেন। আমরা পারি না বলতে কোনো শব্দ আছে নাকি? আমরা পারি না বলতে এমন কোনো জিনিস আছে নাকি? কি চাও তুমি বলো, সব দিয়া দেব। নবীজি কয়টা পারতেন না? আমার ডাইন হাতে যদি সূর্যটা দেন, বাম হাতে যদি চন্দ্রটা দেন, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, সূর্য আর চন্দ্র দেওয়া যাবে। আমি মুহাম্মদকে এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম হলো ইসলাম, এটার নাম ইসলাম। আমরা একটা আকিস বিড়ি ধরাই দিলে ত্রিগর্তে আড়াইয়া সরাইল নেওয়া যায়। আমরা মুসলমান বেড়া এত সোজা? কি প্রস্তাবটি নবীজিরে দিছে, কি প্রস্তাবটি দিছে? যত টাকা চাই নাও, যত বেড়া নাতা হইতে চাও নাও, যতজন নারী দরকার নিয়ে যাও, এক আল্লাহর কথা বলতে পারবা না। আর নবী কয় সূর্য দাও, চন্দ্র দাও, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না, ঠিক কিনা? এটাই আজকে সরাইলের টিগরের মানুষের আমাদেরও কথা, ঠিক কিনা? মামলা দিবা, দিনের পথে চলতে গিয়ে মামলা দিবা, দাও। হামলা করে বাড়িঘর ভেঙে ফেলো, ভেঙে ফেলো, মামলা দেওয়া যাবে, হামলা করা যাবে, জেল জুলুম নির্যাতন করা যাবে, প্রয়োজনে জীবন দিতে পারবো, ঈমান দিতে পারবো না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। ইসলামের শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, উলামায়ে কেরামের শত্রুরা,
বলেন আমিন। এটা কি আমাদের মুখের কথা না মনের কথা? জীবন দিতে পারবো, ইমান দিতে সহজ। ইমানটা ছাড়া আছে কিতা ফুজি? ফুজিটা আছে কিতা? ইমানটাই তো কুদ্দুটা ফুজি। বাংলাদেশে অনেকে দেখবেন কয় জান বাঁচান ফরজ, তারে দূরে বাইন্দা লাগবেন। জান বাঁচান ফরজ, অসুভ জান কি তো তুই জান বাঁচাইবি কেমনে? জান বাঁচান ফরজ না, ইমান বাঁচান ফরজ। জান যখন যায় যাইব, এটা আমি বাঁচাইম কেমনে? এটা জান বাঁচানো ফরজ না, কি বাঁচানো ফরজ? সবাই করা আমিন। আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? আর সামান্য একটু যে কোরআন শরীফ থেকে একটা সূরা তেলাওয়াত করছি, আমি ওই জায়গায় চলে আসছি। এখন কাফেরারা খুশি না বেজা? আনন্দিত না রাগান্বিত? তারা কই দেখ সত্যি গারবা বেশি ফাঁকনা উঠতে গেছে গারে বেড়া, এত টান দিতাম কইলাম, এরপরে তুই কথা তাই হচ্ছা। এবার কাফেরারা কই হও রাগারাগি করে লাভ নাই, না ফসে যাই গে। সবাই মিললে আবার নবীর বাইক গেছে, সুবহানাল্লাহ লাগে না? আবার কাফেরারা কয় শোনো শোনো শোনো, চিন্তা করে দেখলাম মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা? নর্মালি মাসের ভিতরে দিন কয়টা রে? ওদের ডিব্বা যেমন দুম ধরে বই, সেটা কইতাম না। 31 হইলেতে কইল মাসের ভিতরে দিন কয়টা রে? কাফেরারা এসেরা দেখেন কি অসভ্য প্রস্তাব দিছে। কয় মোহাম্মদ বাবা ওই চিন্তা করে দেখছি ইয়া ঝামেলা ধরেন। তুমি যেহেতু ফারতা না এখন মাইনা লইছো, আমরাও দেবদেবী ছাড়তাম ফারতাছি না, ল আফসে জায়গা কই কি আফস? কয় মাসের মধ্যে দিন আছে 30টা, প্রথম 15 দিন তুমি আমি আমরা কাফের মুসলমান সব মিল্লা এক আল্লাহর কথা কয়। নবীযুগে আর পরের 15 দিন কিতা করবেন? কত সবজি দর তোমারই দিয়া লঞ্চিত না, পরের 15 দিন আমরা দেবদেবীর পূজা করা বলে নিন। আপনারা কি রাজি? কথা রাজি? কি বর্বর আসান এটা কয় পয়লার 15 দিন আমরা এক আল্লাহর কথা কয়েন সকলে মিলে আমরা বেড়ে এই করলাম তোমার লোকে, পরের 15 দিন তুমি বেড়ে আমরা লোকে আইয়া পড়বা দেবদেবীর পূজা করাম। তো তার ঝামেলা থাকে না, বিলবিশ করে চললাম। আপনারা যে সকলে করলেন রাজি না, যদি রাজি না হইতেন দুর্গা পূজার মধ্যে এই পূজা মণ্ডপে এত্রি ফলাফল হইছে করতে সব দিকে এই হিন্দু, এই পূজার মধ্যে কি সব হিন্দু ফলাফল না মুসলমানের ফতাই তো আছে? তো 1500 বছর আগে তো এই প্রস্তাবটা নবীজি দিছিল যে আমরা তোমরা পূজার যাম, তোমরা আমরা ঈদগাত আমরা তোমরা আমরা পূজার তোমরা আইবা, তোমরা ঈদগাত আমরা যাম। কিন্তু আমরা ঈদগাত তারা আইসা না, আমরা মুসলমানের ফুতায় তারার পূজা ঠিকই গেছি। গেছি নি রে। আমি কুমিল্লা শহরে যে আমার বাসা, আমার বাসার লগে একটা পূজা মণ্ডপ আছে। এমন মানুষ হয়, আমি বাসার গাড়ি লইয়া যাইতাম পারি না, 3-4 মাইল দূরে দিয়ে ঘুরাইয়া গাড়ি লইয়া যাওয়ার লাগে। আমি ড্রাইভারকে কইছি আমি মাস্ক টাস্ক লাগাইয়া বড় মাফলারটা ফেসাইয়া যেন আমার চিনা না যায়, আমি ভিতরে দিয়ে একটা জায়গায় মাথা নোয়াইয়া তুই গাড়ি লইয়া হেগুল দিয়া যা। যাইতে সময় চিন্তা করলাম যে রিক্সা যখন আছে সামনে রিক্সা 2টা লাই, রিক্সা 2টা রিক্সাওয়ালা রিজি গেলাম বাড়ি কয় মোহাম্মদ সিং। আমি কই আচ্ছা ভাই কত বছর কুমিল্লা? কয় 15 বছর ধরে কুমিল্লা থাকি। আমি কই তো তুমি কুমিল্লার আর ময়মনসিংহ কই লাভ কি? 15 বছর থেকে কালো আর বাস বা কয় বছর তোমার থেকে হিওর টিওর সাইডা দিছে না কুমিল্লা? কয় জি হুজুর, সুইটা সাইডটা হয়েছে কুমিল্লা। আমি কইলাম আচ্ছা ও কোনো সময় দিয়ে তো হিন্দু দেখি না, পূজার সময় তো হিন্দু হয়ে যেতে। তাই আমার দিকে হাসি দিয়া কয় হুজুর আপনি মনে করছেন সবদি হিন্দু? তাই আমি পূজার মধ্যে হিন্দু ছাড়া কাটাইছে? কয় প্যান্ট খুললা চান সবদি মুসলমানই করেন না, সব মুসলমানের ফুটাই এই পূজার মধ্যে ঘুরতে আসে। ঠিক কিনা কও? শরম আছে আমরা? লজ্জা আছে আমরা? মুসলমানের পূজার যাইতে পারস? তুই কি লুঙ্গি ফিনলে মনে করছ সরম? তুই কি প্যান্ট ফললেই মনে করছ সরম? তোর ইমানের চিন্তা আছে না? লজ্জা সরম আছে আব্বা? কোন মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় গিয়া এরকম নাচন গাওন খাওন আস্তাগফিরুল্লাহ 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 নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ যেন হেফাজত করে সবাই করা। নবীজিরে প্রস্তাব দিছে 15 দিন আমরা 15 দিন তোমরা, নবীজি কি মানছে? আবার নবীজি চিন্তা করলো আগে তো যেমনে ফারছে একটা বুঝ দিছিলাম, এখন যে 15 দিনের আফস দফা দিল কিতা কইতাম? আল্লাহ কয় নবী গো
আপনি কোন লাগতো না, আমি জিব্রাইলরে ফাড়াইতে আছি। জিব্রাইল নবীর কানের কাছে এসে বৈশা গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, কাফেররা কিতা জিগাইছে? কয় 15 দিন না প্রস্তাব দিছে, আমি হন কিতা কইতাম? আল্লাহ কয় জিব্রাইল তুই কানে কানে কইয়া দে। জিব্রাইলে কয় কুল, হে রাসূল আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আবুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না, তোমরা যাদের ইবাদত করো। ঠিক কি না? তোমরা দেবদেবীর ইবাদত করো। লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তো তারার ইবাদত করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যাদের ইবাদত করি তোমরা তার করো না, তোমরা যার করো আমি তার করি না। আমরা আল্লাহরাই দুইজন, তোমরা মানো 360 দেবদেবী, আমার এক আল্লাহ। আপোষ হবে না রে ভাই, যতই চেষ্টা করো মিলমিশের সুযোগ নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরাটা লইয়া তোমরা ফইরা থাকো, আমি আমার দিন লইয়া আমি আসি। এটার নাম ইসলাম। বাচ্চাটারে বসাই দেন তো 160 বসো। ও মুসলমান, মুশতাক ফয়েজী যদি কোনোদিন তোমাদের কাছে না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। 36 বছর মুশতাক ফয়েজী দেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন্ডায় সাক্ষী দিছে, টিগরের ঈদগার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, বরঞ্চ বইতাফার বা 21 নাম্বার যাত্রীর মতো ওটার চিন্তাও করবা না, ফাঁকে ফাঁকে জায়গা পাইলে বসে যাও। কবুল হওয়া মাহফিল, সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব। আব্বায় ছায়া রইছে, আম্মায় ছায়া রইছে। 6 দিনের তাফসির মাহফিল শেষ হইতে আছে, আব্বা আয়া দাঁড়াই রইছে। ফেরেস্তায় জিগায় কিতারে কিতো আপনি এখানে দাঁড়াইয়া কি করেন? আবার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিরসা হুজুর, কুমিল্লাতে হুজুর আইছে, এখন বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম চাই, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই, আমার কবর জান্নাত হইছে নি। মায়ের জন্য আমরা দোয়া করব, বাবার জন্য দোয়া করব। একটা লোক উঠে যাবা না, ওঠার চিন্তাও করবা না। 1 নম্বরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। মসজিদের কাজ আগাই গেছে, মিনারার কাজ চলতেছে, বিশাল অঙ্কের দরকার, হুজুর দোয়া করে দেন। 1 নম্বরে একটা লোক প্রাণ ভরে দোয়া হবে, কলিজা উজাড় করে দোয়া হবে। কে আছো? একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে, আমি দিয়া দেব 20,000 টাকা। একজন আছেন? 20,000 পারবেন? 20,000 টাকা একটা লোক আমার দরকার। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 20,000 দিতে পারেন? আছেন একজন? নাই? 20,000 দেওয়ার মতো নাই কিনা? 20,000 এক না বলছেন না, কেউ পারলে দেবেন, না পারলে নাই। কে আছেন? 20,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন? 20,000 পুরাটা মাঠের ভিতরে মসজিদের মিনারের জন্য একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো? পারবেন না একজন? পারবেন? আমি 20,000 কইয়া নিলাম যে পারতেন না? মাশাআল্লাহ। কি নাম? শাহ আলম। আম্মা নাই? আহা আহ আহার আব্বা আসেনি? আহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আদরের শাহ আলম, কলিজার টুকরা যুবক শাহ আলম, আমার ভাই শাহ আলম, আমার ভাই।
মোহাম্মদ, আরে আপনি এমনি লেখা কতক্ষণে কুলাইবেন? আপনি লিখতে আছেন, যে মোবাইলে লেখনের জিনিস এটি তো এতক্ষণে খাতা কলম আনতে আছে কাল অন্য মোহাম্মদ শাহ আলম লিখতে আছে, কাগজ কলম আছে। এই খেয়াল করো, উঠতে দিবেন না কাউরে, এখন কিন্তু যে উঠবো তার বিচার হইতো না। এই আচ্ছা থাক, বয়স্ক না, এটা কোন যেত না, অসুবিধা আছে। এই শুনেন, এখন থেকে যে উঠবে তার বিচার নাই, এখন থেকে বিচার হবে তার আর যারা লগের থেকে উঠছে, যার লগের তুলবো তার আর বিচার হইব। তোমরা থাকতে এবার আবার উঠে কেমনে যাতা দিয়ে হোটাইলেই আল্লাহ যা করে মার হাবা বলো। এই তো মার্শাল্লাহ লোক আইতে আছে, থ্যাংক ইউ। এইটি হইল বেড়ায়, আমিন বলো। আমার কলজার টুকরা শাহ আলম আম্মা নাই, 2 দিন হয়েছে আম্মা বিদায় হয়েছে। তারে জিগাইও মা কারে আমার আদরের শাহ আলম রে জিগাইও মা কারে কয়, আমার শাহ আলম রে জিগাইও। ঘরে গিয়া দেখে সব আছে রে, ঘরে গিয়া দেখে মা নাই। মা কি জিনিস রে, যার আছে সে বুঝবা না, যার হারাইছে তারা বুঝবা মা কি জিনিস। আমার আদরের শাহ আলম মায়ের নামে বাবা জীবিত আছেন, বাবারে যেন দীর্ঘ দীর্ঘ হায়াত আল্লাহ দেয়। আমার আদরের শাহ আলম 1 নম্বরে দিল 20,000 টাকা, বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। ও মাওলা, বাবার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও কোন আমিন। 2 নম্বর, কে ছোড়া বাবা লাভ দিয়া দাঁড়াও হুজুর। শাহ আলম যদি তার মায়ের নামে 20,000 দিতে পারে, আমারও তো আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ অনেক দিছে হুজুর, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। 2 নম্বর, কে আছো 20,000? কই কই মামুন ভাই, মামুন আব্বা আম্মা আছে? আমার আদরের মামুন, মামুনেরও আম্মা নাই, আব্বা বেঁচে আছেন। মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, মায়ের কবর জান্নাত বানাও, মায়ের কবরটারে জান্নাত বানাও। বাবারে দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, মায়ের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। মা যার নাই, মনে হয় তার ঘরটা ফাঁকা, কিছুই নাই। আমার আদরের মামুন কত? 20,000 টাকা, বলো মার হাওয়া। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সব মাহফিল এক মাহফিল মনে কইর না আব্বা, সব দোয়া এক দোয়া না। 3 নাম্বার, কে আছো 20,000 টাকা? কে? 3 নাম্বার 20,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 3 নম্বরে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই আমার। আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও, মসজিদের জন্য দিবেন ভাই। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। 3 নাম্বার, কে আছো 20,000 টাকা? আসেননি একজন? প্রাণ ভরে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে কইলেন না, টিগরের সব মানুষ তো আমি চিনি না। 3 নাম্বার একটা লোক আমার লাগবে, আমি বলে ফেলছি। নাই একজন? পারবেন না? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই হাতটা খালি যাবে টিগর থেকে। আছেন একজন? 20,000? 20,000? আমার একটা মুরব্বী বাবা নাই, একটা কলিজার টুকরা যুবক নাই, 20,000 টাকা দিতে পারেন? পারবেন না একজন? এতগুলো মানুষের মাঝে হাতটা খালি যাবে। 3 নাম্বার একজন দেন, বইলা ফালাইছি, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন? 20,000? 20,000 পারেন না? 10,000 কে আছেন একজন? দাঁড়ান তো, যে হুজুর আমি 10,000 দিয়ে দেবো।
20,000 পারবো না, হুজুর দোয়া করে দিয়েন, প্রাণ ভরে দোয়া হবে। 10,000 টাকা দিতে পারেন কে আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। আসেননি 10,000? 10,000 নাই। 10,000 টাকা দেওয়ার পর তুই করে সব গরিব মানুষ। আপনার দিছেন, আগে দিছেন, আমি শুনছি, আমারে বলছে যে হুজুর তারা সবাই মিলে দিছে, তো দিলে দিছেন, আবার দিবেন, প্রয়োজনে 1 মাস পরে দিয়েন, 2 মাস, 6 মাস পরে দিয়েন। তারপরেও তো মাহফিলের ইজ্জতে, কোরআনের মহব্বতে, নবীর ঘর, আল্লাহর ঘর, মসজিদের মহব্বতে 10,000 টাকা দিতে পারেন? নাই একজন? পারবেন না? এই যে মাশাআল্লাহ, একটু দাঁড়ান আপনি। কি নাম? মুখলেসুর রহমান, আমার ভাই মুখলেস ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, বড়ের আশা পূরণ করে দাও। আয় বাচ্চা আয়, বসো। মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমতের বরকত দিয়া দাও। মুখলেসুর রহমান আমার ভাই দিলেন 10,000, হয়ে গেল 50,000। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? কত? হ্যাঁ, কি নাম? মুবারক ভাই, এই গ্রামের আয় আল্লাহ সর্দার আমার মুবারক ভাই, বয়স্ক মানুষ। মুবারক ভাই দিলেন 10,000, হয়ে গেল 60,000। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আরেকটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। মাশাআল্লাহ। জনাব কবির মিয়া আমার আর এক ভাই, উনি দিলেন 20,000, হয়ে গেল 70,000। মারহাবা পায় না? কবুল করো, মঞ্জুর করো। 70 না 80,000? না 80,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। এখন এদিন নাই না, গোস্ত দিয়া ভাত খা না, নিরামিষ দিয়া দুগলা খাইয়া 10 তো লই না। কে আছেন 10,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 2টা লোক লাগবো, আসিয়া আয় ছেলে আয়। এটা কি আপনারা দেখেন না কেউ? সে একটা বিশৃঙ্খলা করতেছে মাহফিলের ভিতরে, এটা সবাই খেয়াল রাখতে হবে না। ঘুরে বসো, হ্যাঁ ছেলে ঘুরে বসো, বিশৃঙ্খলা করা যাবে না। কে আছেন 10,000? 10,000 আছেন না একজন? 10,000 কিনা? আক্তার হোসেন। কে তুমি? আক্তার কে? কইজার টুকরা যুবক, আদরের আক্তার হোসেন। আক্তারে দিল 10,000, হয়ে গেল 90,000। আর একটা লোক আমার লাগে 10,000। কবুল করো, মঞ্জুর করো। শেষ ভালো যার, সব ভালো তার। 1,00,000 টাকা মিলাইতে 10,000 টাকা দরকার। এই 10,000 পাইয়া পুরো লাড়া দেওয়াই নিয়েছেন এলাকাটা। 10,000 টাকা একটা লোক আমার লাগে, 10,000 টাকা। একটা লোক দেন, তাইলে আমাদের টাকাটা 1,00,000 হয়ে যাবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেননি একজন 10,000? নাই 10,000 নাই। একটা লোক নাই, 10,000 টাকা দেবেন না। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন 10,000? পুরানা মাঠের দিকে একটা লোক, একটা শেষ ভালো যার, সব ভালো তার, লাস্ট ওয়ান, সর্বশেষ। আমি আর 10,000 চাইব না যে হুজুর আপনি 10,000 টাকা দিয়ে দেব, এটা মিল মতো 1,00,000 হয়ে যাক। নাই একজন লোক? পারবেন না একজন? এতগুলো মানুষের মাঝে এতবার বলা লাগলো আমার,
আপনাদের মসজিদেই তো আপনারা দিবেন, আল্লাহ যেন কপাল খুলে দেয়, প্রাণ ভরে দেওয়া হবে। নাই একজন 10,000, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেনি একজন 10,000? নাই? 10,000 দেবেন একজন? নাই? পারবেন? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এতক্ষণ দেরি করছেন কিন্তু, আমার মেহনত করাইতে ভাল লাগে। জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন আমার ভাই, সুন্দর করে দাড়ি রাখছে, সুন্দর চেহারা। গিয়াসউদ্দিন ভাই হাফেজ সাহেব মানুষ, আমার ভাই দিল 10,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আবার কে আসলাপ দিয়া দাঁড়াইবা, সব দান এক দান না, সব মাহফিল এক মাহফিল না। একজন লোক দাঁড়াইবা, হুজুর আমি দিয়ে দেব 5,000 টাকা। ওই যে একটা মেয়ে দিল, মিম। আচ্ছা আগে সেটা কই আমি, আমার আদরের মিম, ছোট্ট মেয়ে মিম, ও দিল 5,000। সবাই বলেন মারহাবা। মিম দিছে 5,000। এই যে আন্ডার 5,000 খাতা। হ্যাঁ, এটা 3 নম্বরে মাইতে দিয়ে আরেকজন তো উন্নয় আছে। ধৈর্য ধরে। তাজুল ইসলাম ভাই উনি দিলেন 5,000, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার মরহুম নিজামুদ্দিন সাহেবের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে 5,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার আকবর ভাই নগদ দিল 5,000। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আকবর সাহেব উনি দিলেন 5,000, হয়ে গেল 4 নাম্বার। কথা বলেন না, 4 নাম্বার। 1st নাম্বারে কে আছেন? 1st নাম্বারে 5,000। ধন মিয়া কি ওয়াজ করবেন? ধন মিয়া 5 নাম্বারে 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 6 নাম্বার 5,000। আজকাল কোনো টাকা না, একজন রিক্সাওয়ালা ইচ্ছা করলে জমাইয়া জমাইয়া টাকা দিয়ে দিতে পারে। 5 নাম্বারে কে আছো? 6 নাম্বার না 5 নাম্বার? 5,000। 6 নাম্বার। 6 নাম্বারে কে আছেন? 5,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 6 নাম্বারে 5,000 দেবেন না? নাই? পারতেন না? একটু কষ্ট করে। মাশাআল্লাহ, দেরি করাইয়েন না। হ্যাঁ, যারা দিবেন পটপট দিয়ে নেবেন, নামটা কমানোর লগে লগে আরেকজন ফেরি নেবেন। মোহাম্মদ নাজির মিয়া, কলজার টুকরা যুবক, নাজির দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 6 নাম্বার। 7 নাম্বার একটা লোক আমার দরকার, 5,000। আল্লাহ মায়া লাগাই দাও, মসজিদের মিনার হবে, দূর থেকে মানুষ দেখবে, টিগরের মসজিদের মিনার দেখা যায়। তোমার টাকার বিনিময়ে। মাশাআল্লাহ। কি নাম? ফয়সাল। কি সাল? কি সাল? ফয়সালে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 7 নাম্বার। 8 নাম্বার কে আছো? 5,000। 8 নাম্বার। এই আমার যুবকেরা খেপা গেছে রে, দেখবি ইনশাআল্লাহ। আল্লাহ 5,000 টাকা কোনো টেহা না, কষ্ট করে যে কেউ দিতে পারে। আল্লাহ তুমি কবুল করো, মায়া লাগাবে একটু। কে আছেন 7 নাম্বারে 5,000? 7 নাম্বার নাই? 5,000 টাকা আজকাল কেউ টাকা কয়? মাওলানা মহিবুল্লাহ ভাই, আমি তো রুম হয়ে কইসলাম, হইতো না। তোমরা কি 5 মানো? মানে না, মানে না, 5 তো মানে না। হ্যাঁ, আচ্ছা আমি একটা রায় দিয়ে দিই, তোমরা এটা মানোনি? আচ্ছা তাহলে মানলে যাও, বাড়াবাড়ি করো না। উনি 10,000 দিয়ে দিব। যাও, আপনি কান্দেন কি উঠতেন? আপনি 10,000 টাকা লেগে আপনি কান্দাকাটি করেন কিনতে? কি নাম না? হ্যাঁ, মাওলানা মুহিবুল্লাহ আমার ভাই। কি সুন্দর হুজুর রে,
কি সুন্দর চেহারা, আবার দাড়ি কি সুন্দর। কিটা দিছে? মেহেন্দি দিছে, সুন্নত। মেহেন্দি দেওয়া শুন, আমি মনে করছি কিটা খায়, তার লেগে বোধহয় দাড়িটি লাল হয়ে যেত। মহিবুল্লাহ ভাই, আমরা জাতি ভাই, আবার আলেম ভাই, আয় আল্লাহ তাআলা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস রে। ভাইয়ে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 8 নাম্বার, 7 8, 2 নাম্বারে দখল দিয়া লাইছে। 9 নাম্বার কে আছো? আব্দুল কাদের 9 নাম্বারে দিয়া লাইছে 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 10 নাম্বার, একটা লোক আমার দরকার। হ্যাঁ, এত্রি মানুষের ভিতরে 5,000 টাকা টেহারে অহন কইবা, কাবলাটা 6 মাস পরে দিবা। এ ফলাফাইন তো তোরা বেড়া মাটি কেটে দিলেও তো 5,000 টাকা দিয়ে লিখে ফেলবি কয়দিনের ভিতরে, কোনো সমস্যা নাই। সুবিধা মতো দিবা, আস্তে আস্তে দিবা। মাশাআল্লাহ। কিনা বিল্লাল হোসেন, কলজার টুকরা যুবক, বিল্লালে দিছে 5,000, হয়ে গেল 10 নাম্বার। এবার 11 নাম্বারে একজন দাঁড়ান। আমি কই মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। কি নাম? মোহাম্মদ রুকু ভাই। আচ্ছা রং দেখছে, হলো ডিব্বা দেখছে না তুই? তুই সামনে থেকে কেন সাহস করলো কি তুই? তো কলজা অনেক বড় রে, তুই আমার সামনে তুই বেড়া ফিসের বেড়াইতে আইয়া বইতে আছে, তার সামনে দিয়ে উঠতে আসলে যাইতো না, টেস্ট কর যে উঠটা চাই। নমুনাটা কিরকম? নমুনাটা খারাপ, খুব খারাপ নমুনা। উঠে এরপরে যখন তো উঠতে হলে দুইজনে যাতাতে তার লইয়া ফুটে যাবি গা নিচের ফাইন। এখনো কেরানা দিল রুকুবাই, রুকুবাইয়ে দিছে 5,000, হয়ে গেছে 11 নাম্বার। আল্লাহ, আজ একটা জুলাই গিয়ে গেছে গাড়ি সোহাবের রে, আব্দুর রহমান। হ্যাঁ, সোহাবের একটা জুলাই গিয়ে গেছে। আজ আমার আব্দুর রহমানের 5,000 হইয়া গেল 12,000। 12 নাম্বার, 13 নাম্বার কে আছো? 5,000 টাকা। কলজার টুকরো যুবকরা, তোরা কিন্তু সাংঘাতিক মায়া করি, কিন্তু তোমরা সবাই করো রেডিও। 5,000 টাকা কোনো আজকাল টেহা না। মুরব্বী আব্বারা আপনারাও রেডিও। 5,000 টাকা কোনো টেহা এটা থামন যেত না তো তাড়াতাড়ি। 13 নম্বরে কে আছেন? 5,000। আপনি নিজে না পারলে টান্না টুন্না আন্না দিবেন। আপনার মনে করেন আপনি মুসল্লি আছে, যে মসজিদে ইমামতি করে, তাড়াতাড়ি করবেন, ভাই আমি তো হুজুরকে ওয়াদা করে আইছি 5,000 টাকা দেন, আপনারা 1,000 টাকা করে 5 জনে আমার উদ্ধার করেন। এরকম লোক নাই আপনারা, তো এটা কোন না কোনো 5,000 কিনা। আমার কলজার টুকরা, লোকটা নির্যাতিত, কারা নির্যাতিত নেতা, আমার ভাই অনেক কষ্ট করে চলেও এর লেগে নিজেতে দিত না করছি। বন্ধু বান্ধবকে 5 জনকে ধরবেন, কবেন 1,000 টাকা করে আমরা মসজিদও দেন, আমি তো গরিব মানুষ করতে দেন, আপনার দেওয়াটাই আমার দেওয়া। আমি হুজুরের লোকে ওয়াদা করাইছি, হাফেজ ইকবাল ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হাফেজ ইকবালে টান্না টুন্না দিব 5,000, হয়ে গেল 13 নম্বর। সুবহানাল্লাহ কয় না রে? 14 নম্বর। এই হাফেজ ইকবাল থেকে কত ধনী ধনী মানুষটি বইয়া রইছে রে। তোমরা কেমনে বইয়া রইছ? আল্লাহর বান্দা, আল্লাহর ঘর এনা দিবা। সব মাহফিল এক মাহফিল মনে কইরো না। মুশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে আসে না। 14 নাম্বার কে আছো? এই 5,000 টাকা। এই ছেলেরা উঠলো কেন? না না, কি বসা কে আছেন? 5,000। মাশাআল্লাহ। কি নাম বাবা? আমার আদরের হাবিব, আমার কলজার টুকরা হাবিবে তে দিব 5,000, হয়ে গেল 14 নাম। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। 14 নম্বর হইয়া গেছে গারে, আর মাত্র 6 জনে দিতে পারবা। এরপরে টেহা লইয়া ঘুরবা, লইনা ফাইতা না। তারা মাহফুজে 5,000, হয়ে গেছে 14 নম্বর। 15 নম্বর। 16 নম্বর কে আছো? 16 নম্বর মতি মিয়া, নগদ 5,000, হয়ে গেছে 17 নম্বর। না 16 নম্বর? 16 নম্বর হয়েছে। 17 নম্বর কে আছো? এ যাই গেতেছে রে, সময় যায়, পরে টেহা লইয়া ঘুরবি, লইনা ভাইতি না।
আর কে আছো? আল্লাহ 16 নম্বর হয়ে গেছে। এই তো মাশাআল্লাহ আগেই লইছি। এগুলো দিয়ে আগে 1 লাখ মিলাই রাখছি রে। এখন 20 জন হইলে হইয়া যাবে আবার 1 লক্ষ টাকা রে। মারহাবা কয় না রে? আর কে আছেন 5,000? এই আপনি যে লেহেন আপনি দিচ্ছেন নি, তাহলে কি তো টেহা উঠে না। 5,000 টাকা দিবেন একটা ধনী মানুষ। হ্যাঁ হ্যাঁ, তোমরা কি মানো না? আচ্ছা তো আমি তো তোমার সক্ষী, তোমরা কি মানো না? মানো না? মানো না? আরে এত আসাম দিচ্ছে ইয়া করে চাবাটা রাইখাতে মসজিদের লোক নিয়ে বান্ধে হালাই না। আপনি খুশি মনে করেন, একটা বুঝ করে ফেলেন, একটা সান্ত্বনা দিয়ে কত 10,000। আচ্ছা যাও, তোমরা বাড়াবাড়ি করো না, আমি একটা রায় দিয়া লাইছি কিনা। আনাম ভাই উনি দিয়া লাইছে, মারহাবা কয় না রে? আনাম ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 18 নম্বর। আর মাত্র 2 জন দিতে পারবা, 19-20। হ্যাঁ এই এলাকায় বাড়ি। আপনি এখন বই আনছেন কিন্তু টেহানা দিয়া বাতির তল আন্দায়। ওনার নাম কি? আমদাদুল্লাহ ভাই, হাফেজ সাবুজুর আমদাদুল্লাহ ভাই। উনি দিয়া বাড়াবাড়ি করো না, 10,000 দিব আপনারা। আমদাদ ভাই দিয়া লাইব 10,000, হয়ে গেল 20 নাম্বার, 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আগে আছে 1 লাখ কাটাইরা। হ্যাঁ তো আপনি বন্যা আপনি তো অস্থির হয়ে গেছেন, আরে হুশ নাই। এখানে কারা হাফেজ 10,000 টাকা তফসির কমিটির কেশিয়ার হাফেজ মাওলানা আব্দুল মোমিন ভাইয়ে দিয়ালাই বদল। মারহাবা কোন হইয়া গেছে 2,10,000। দেখছো কারবার কেমনে করতে আছে। মারহাবা কয় না তো? এই এখন না 5,000 কেডা কইল। জামিনে 500 নগদ, 4,500 টাকা বাহি, হইয়া গেছে 5,000, হইয়া গেল 2,15,000। মারহাবা কয় না রে? এটা একটা বেমিল। হ্যাঁ এটা একটা বেমিল হইয়া রয়েছে। আরেকজনে 5,000 টাকা দাও। আল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, দেখছো ছোট্ট ফলা রে, সাহস করে কইয়া লইছে তো। মোহাম্মদ জুবাইর ইকবাল ভাইয়ের বাতিজা রে, জুবাইরে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 2,20,000। আরে আমরাটা তো আমরাই করণ লাগবো। টিগরের তারারটা এটা কোনো কুড্ডা ফারাত তাইয়া কইরা দিত না। আমরাটা আমরাই করণ লাগবো। যেহেতু আমি আইয়া পড়ছি, ওখান তো মাহফিলটা আমার হয়ে গেছে গা, গ্রামটা আমার হয়ে গেছে গা, কামটা ওখান আমার হয়ে গেছে গা। এটা আমরা মিলজিল কইরা যেহেতু 2,20,000 হয়ে গেছে, আমরা কতক্ষণের ভিতরে দেখবা এটা 2.5 লাখ বানাই না বুঝবা। ফরতাম না আমরা সকলে মিলে চেষ্টা করে বানাম রে। আচ্ছা একজনের দাও 5,000। আল্লাহ। হ্যাঁ কেডা রাজীব? কো রাজীব কেডা? আরে রাজীব কেডা? তো তুমি 2,000 দিবা, পরে 3,000 দিবে, এটা কইতে শরম কি? সবসময় কি একরকম দিয়ে পারবা তুমি? হ্যাঁ নতুন এবার 2,000 টাকা দিব, এই নগদ দিছে, আর 3,000 পরে দিয়ে দিও। পারবান ইনশাল্লাহ? ও এটা আরেকজন 5,000। রাজীব টাকাটা রে আজ কথা কেন না। এই 2,000 টাকা আপনি কোয়াটা এখন ঠিক হয়েছে না? মাই দিদি গুস্ত দিয়ে খানা চলতে আছে, এবার মাই দিদি না ডানটা দিয়ে বই যেন গুস্ত না খাইতে পারে, বড় ষড়যন্ত্র করে না। তুমি দাঁড়াও কিনা। ইমরানে 5,000 হয়ে গেছে 25,000। সাইকুল 5,000 হয়ে গেল 30,000। মারহাবা কয় না? দেন আর মাত্র 60 জনে দাও, 30,000 হয়ে গেছে। হ্যাঁ সাইকুলে দিছে 5,000 নগদ। আর কে আছেন 5,000? এই প্রত্যেক দিন কি একরকম রে? আজ যে মাহফিল একটা সোয়াবের জুলাইয়া গেছে গা, যে যেমনি লইতে পারলাম।
এটা এই সবসময় এরকম লাগে নাকি? কে আছো 5,000? আল্লাহ 2,30,000 হয়ে গেছে। আল্লাহ আসেননি? হ্যাঁ, খুরশেদ মিয়া 5,000 হয়ে গেল 2,35,000। হ্যাঁ, কানু মিয়া 10,000 হইয়া গেল 2,45,000। আর মাত্র একজনে দিতে পারবা? এই 2-3 জন আর তুলবা না, মাত্র একজনে দিবা। মাওলানা শামীম আহমদের ছেলে বিদেশে থাকে, 5,000। আর কেউ দিবা না, শেষ হয়ে গেছে আমাদের 2.5 লক্ষ টাকা। বলেন মারহাবা। আমরা 2.5 লক্ষ টাকা, কথা বলেন না, 2.5 লক্ষ টাকা হয়ে গেছে আমাদের। খবর পাইছেন হাফিজ সাহেব, ইকবাল ভাই খবর পাইছে? 2.5 লাখ। মারহাবা কর। এখন আমরা ইনশাল্লাহ এই দোয়ার দিকে যাব। এখানে কেটা জানি 2,000 টাকা দিছে, রাজীবে দিছে 2,000, হয়ে গেছে এই 2,50,000। আড়াই লক্ষ কত রে? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। শোনো, দেন তাড়াতাড়ি দেন। আরে দিবেন না তাড়াতাড়ি। শিশু বাচ্চা আহমদ আব্দুল্লাহ দিয়া লাইছে 2,000, হইয়া গেছে 2,04,000। কবুল করো। এখানে আছে 1,000, তাহলে 2,05,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই শুনেন, আমরা সবাই মিলে, আপনারা আমার মনটা সাক্ষী দিছেও, যেমনি আপনারা আইসে একেবারে কবুল হওয়া একটা মাহফিল। সবাই নামাজের মতো বসে, যারা দাঁড়াই রয়েছেন জায়গা পাইলে বইয়ালাম, এই সুযোগ পাইতেন না। কি নাম? আইতাছে লুকাইব। বন ইব্রাহিম দিছে 1500, হাফেজ ফাহাদ 1,000, রাজীব মিয়া 5,000। বলো মারহাবা। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আশেপাশে মহিলারা আছেন, আমার মায়েরা বোনেরা, তারা যারা পারেন বাচ্চা কাচ্চা দিয়ে খবর পাঠাই দেন। কিনা? আলী আকবর ভাই ডাক্তার। আরে বাবুর সর্বনা, না না না, এই শোনো, না না, এটা লাগে না, আরে এটা না, ডাক্তারের জন্য দোয়া করা নিষেধ। আমি এক মাহফিল ডাক্তার, আর কথা কইতাম দেয় না, আমি এক মাহফিল ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদে পড়ছিলাম, কথাটা একটু এলিতাম রে। আমি এক মাহফিল দোয়া করছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। সব মাহফিল লোক খেয়ে গেছে, কয় হুজুর আপনি কয়টা টেহা ডাক করতে পাইয়া সবার বিরুদ্ধে ওয়াজটা করা ঠিক হয়েছে না। আমি ওই সবার বিরুদ্ধে কী করলাম? আপনি যে করলেন ডাক্তারের কামাই বাড়ত, তো আমরা সকলের অসুখ হইলে না ডাক্তারের কামাই বাড়ত। পরে আমি কি হলাম, দোয়া ফিরাই দিছি। আমি কইছি আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও, আগে দিচ্ছেন এমনি, অহন দিচ্ছেন এমনি একে। আরে আপনি 3,000 মানে না, কি বলছে ফাঁসের নিচে মানে না, আপনি নমুনা দেখেন না কি চাইতেছে আমার ডাক্তার সাহেব। 5,000 দিয়ে যান। কিনা? ডাক্তার আলী আকবর, উনি দিয়ে দিবে 5,000 টাকা। বলেন মারহাবা। ভাই এখন তো বইব, আপনি উঠতেন মনে করলো মাসুম, আপনি তোমার সময় উঠছেন কি আরো আইবেন না হেন। ফুলুমিয়া 2,000, আর ওইসে তো একে তো কত, ফুলুমিয়ার ছেলে ফুলুমিয়ার নামে দিছে 2,000। তো এটাই তো কথা, তো এইটাই আল্লাহ জানে না, বুঝেন আল্লাহ। মারহাবা কর। এখন আমরা সবাই মিলে তওবা করলাম, নামাজের মতো বসেন সকলে। তোমরা যারা পারো বাবা বসো, বসো, যারা পারো বসো। কথা বলে না, হারিস মিয়া 2,000, কথা কেন না? হ্যাঁ, রাকিব শপিং মল, উনি দিছে 2,000। কেন এটা কে নাম কিতা কো হারিস ভাই কো কেন? তার নেই, আমরা তারও কিছু টেহা নেন না, আমরা টেহা বেশি উঠছে তো। হ্যাঁ হ্যাঁ, ওরা বুঝ করে কথা কেমন লাগে না। তোমরা বাড়াবাড়ি যাইও না, যাও 5,000 দিয়ে দিব। এই রাজি নিয়ে এবার কান্দে রে, এবার কান্দে। খুশি। হ্যাঁ, এবার আল্লাহ বাঁচাইছে। এবার মনে করছে না, ইয়াতে সিফাই দিয়ে রয়েছে 10,000 নি কইয়া ভাই।
তারপরে তো আরো খুশি খুশি মনে করে 5,000 আল্লাহ বাঁচাইছে। আরিফ ভাই উনি দিছে 5,000। হ্যাঁ, প্রাক্তন সভাপতি সাহেবের ওয়াইফ স্ত্রী উনি দিবেন 1,000। উঠো না কেউ, এখন তবা হবে, নগদ দিয়ে দিছে। হ্যাঁ এবারই আরে সুন্দর করে প্রণাম কর। আরিফ আরিফ মোবাইল শপ কিতা করি এখন লাগাইয়া আরিফ মোবাইল শপ হ্যাঁ দিব 2,000। বলেন মার হাবা। নাইম 2,000। আর শুনেন আমাদের এখন আমরা তওবা করব, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, একজন রাখেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আরে লেহা বন্ধ করে পড়েন, তওবা করেন। আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার দরবারে? গুনাহ করছি কার কাছে? সুতরাং গুনাহ করছি আল্লাহর কাছে, মাপ চাই আল্লাহর কাছে। এই মাপ চাওনের আগে দিয়া তারার লেগে ওয়াজ করুন। মাপ চাওনের আগে দিয়া, তওবা করণের আগে দিয়া আমরা কেউ খালি হাতে যাব না। 100, 200, 10, 20, 50 প্রয়োজনে 2 টাকা দেব, তাও বলতে পারবো যে আমিও 2 টাকা দিয়ে শরীক ইসলাম। এই কয়েকজন যুবক উঠো, ভিতরে যাও। গ্রামের যারা যুবক আছে না, হাতে হাতে নিবে, রুমাল নেই, হাতে 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 হাতে, আরে হাতে হাতে যাও। বিসমিল্লাহ পিছন দিয়ে 2-3 জন উঠে না। এই তারা তো টেহা দেন, আমার লোকে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা। এরপরে আমরা মুসলমান, কলজাটা ফাইটটা যায় ভাই, কি মানুষ আমরা হইলাম। তাইলে নবীর বিরোধিতা করছে কয় দল? না কথা কয় না, কয় দল? 1 নাম্বার হইল ধর্মগুরু, 2 নাম্বার হইল টাকাওয়ালা, 3 নাম্বার হইল সমাজপতি সর্দার যারা, তারা। নবীজি থামাই লাইছেন, আগাইতে আছে। যতই বাধা আসে আমার নবী থামার মানুষ না। দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তে আছে। আবার কাফেরেরা দারুন না দোয়ায় মিটিং বইছে, তারে আমরা এত বিরোধিতা করলাম, টিটকারি মারলাম, মস্কারা করলাম, রাস্তায় কাটা বিছাইলাম, তেদো ধর্ম ছাড়ে না, কাল্লার কথা ছাড়ে না, কি তা কর। সবাই মিল্লা মিটিংয়ে বসে চলেন, আফসে চইলা যায়। কয় কি আফস? এবার সব সর্দাররা মিল্লা নবীর বাইতাইছে। নবী তখন আম্মাজান খাদিজার ঘরে আয়া কয় মোহাম্মদ। নবী দৌড় দিয়ে বাড়ি যাইছে। আয়া মা আমার কি কপাল, আমার দেশের সব বড় বড় মুরব্বীরা দেখে আমরা ঘরের দরজাত, চাচা আমারে খবর দিলে আমি যাই, আপনারা মুরব্বী মানুষ কেড়ে আইছেন। কেন দরকারটা আমরা এর লাগিয়া আমরা আইছি। এবার নবীজি ঘর নিছে, অজুর পানি দিছে, দস্তরখান বিছাইছে, গরুর গুস্ত, দুম্বার গুস্ত আর রুটি বানাই দিছে, তারপরে জমজমের পানি দিছে, গাছ পাকা খেজুর দিছে, বেদনা দিছে, কিশমিশ দিছে, সব তারা খাইতে আছে। একজনে আরেকজনে কয় ধর্মের লাগিয়া না বিরোধিতা করতেছি, মানুষটা তো বালা। কান্দি না হয়েছে, ঢাকা শহরে তো হয়েছে। হ্যাঁ না হয় নাই? হ্যাঁ হয়েছে তো। আল্লাহ যদি সিস্টেম করতেন যে অক্সিজেনের বিল দিবি, অক্সিজেন চলবে, বিল দিবি না চলবে না,
তাহলে তো বালসারাম পুরো ডেলি 2-4-5 হাজার মানুষ পাওয়া যেত। যারা ঘরে পড়া আছে, দোকানে পড়া আছে, রোডে পড়া আছে, ঘাটে পড়া আছে, হাটে পড়া আছে, বাজারে পড়া আছে, যদি জিজ্ঞেস করতো কেন পড়া আছে, কাঠ শেষ। আরে কিসের কাঠ শেষ? ও অক্সিজেনের কাঠ শেষ। হইতে পারতো অনেককে প্রবাসে ফোন করতে হইতো, এখন বিকাশে টাকা পাঠা, তোর মার কাঠ শেষ, অক্সিজেন নাই, পড়া আছে, তাড়াতাড়ি না বললে উঠবে না। ছেলের কাছে ফোন করতে হইতো প্রবাসে, আমেরিকাতে, কানাডাতে, ইটালিতে, মিডল ইস্টে ফোন করতে হইতো, তাড়াতাড়ি টাকা পাঠা, কাঠের টাকা শেষ। আরে কোন টাকা শেষ? অক্সিজেনের টাকা শেষ। পারতেন না? 24 ঘন্টা 4টা পক্ষ, 24 ঘন্টা যিনি সুরক্ষা দেয়, মাত্র 5 বার ডাকে। কয়বার? কে ডাকে? কে ডাকে? আল্লাহ ডাকে। ঠিক তো? কে ডাকে? 5 বার। বানসারামপুরের মানুষ শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বদর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহু আকবার। তারপরও 90 জন আসে। আমি বেশি বললাম, 90 জন বানসারামপুরের নারী পুরুষ যুবক বৃদ্ধ নামাজ পড়ে না। সত্য তো? হ্যাঁ, উচিত তো ছিল আপনাকে ধ্বংস করে দেওয়া। আল্লাহ ডাকে, কি ভুল বললাম? %10 আসে, 90% নেই। বলেন কে ডাকে? আল্লাহ। তারপরও যে জীবিত রাখছেন, হায় হায়, প্রথমেই বলছি কালি কামলিওয়ালার কারণে জীবিত রাখছেন, নাইলে মাটির সাথে মিশিয়ে দেওয়া উচিত ছিল। নুন খাবেন আল্লাহর আর ডাকবে আল্লাহ, তাও জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি 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 চাবি। নামাজের জন্য ডাকে না। নামাজ তো বাহানা, জান্নাতের চাবি দিতে ডাকে। উলামাদেরকে জিজ্ঞেস করেন, মক্তবের ছেলে জানে, ছোট ছোট ছেলেরা পড়ে। 3 নম্বর হাদিস ওদের, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি নামাজ। জান্নাতের চাবি দিতে ডাকে, নিজের কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইহির রহমান, আল্লাহর সাথে কথা বলার জন্য ডাকে। আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি, চোখে দেখা। যখন আমি দেখতে গেছি, আমার মনে উঠছিল মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে এইখানে কথা বলতেন।
কিন্তু তারপরে একটা প্রশ্ন জাগছে যে উনি এইখানে ছাড়া তো কথা বলতে পারতেন না, এইখানে আসলেই জুতা খুলতে হতো, কথা বলার একটা সীমা রেখাও ছিল, এর বেশি বলতে পারবে না, ঠিক না? সময়ও নির্ধারিত ছিল, ঠিক না? কিন্তু আমাদেরকে তো কথা বলার সুযোগ দিছে 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা। সূর্য উঠার সময়, সূর্য ডুবার সময়, সূর্য যখন মাথার উপরে আসে তখন। এই 3 সময় ছাড়া 24 ঘন্টা আপনি কথা বলতে চান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা আল্লাহ, যে আল্লাহর সাথে কথা বলতে চায় ফালইউসাল্লি, সেজন্য নামাজে দাঁড়ায়। মুসাল্লি ইউনাজি রব্বা, বুখারী শরীফের রওয়ায়াত, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আপনাকে তো কথা বলার জন্য ডাকে। মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছে আমি মানি, কিন্তু পর্দার এই পার ওই পার। কিন্তু এই উম্মত কথা বলে কোনো পর্দা থাকে না। যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে, মালাইকাতি, ও ফেরেশতারা কি করব? ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদাতি, আমার বান্দার বান্দির মাঝের পর্দাটাকে সরায়া দে। কেন? ইদান ইউনাজি আবদি ওয়া আবদাতি, আমার বান্দা বান্দি এখন আমার সাথে কথা বলবে, পর্দার এই পার ওই পার কথা মজা লাগবে না, সরা। কেননা বন্ধুর উম্মত, আমি বন্ধুর সাথে কথা বলছি পর্দা সরায়া। আমি পর্দা ছাড়া কথা বলছি, আমি বন্ধুর উম্মতের সাথেও কথা বলবো পর্দা ছাড়া। এই জন্য ডাকে। 90 জন আসে। উচিত ছিল আমাদেরকে মাটির নিচে দশায় দেয়। এই জন্যই তো আজকে মুসলমানের এই দুরবস্থা। আগামী মাসের 7 তারিখে 2 বছর হবে, 2 বছর ফিলিস্তিনের যুদ্ধ। কয় বছর? 80,000-এর উপরে মারা গেছে এই পর্যন্ত। ফিলিস্তিন আমার চেয়ে বেশি আপনারা চেনেন না। আমি 15 বছর আগে ফিলিস্তিন গেছি, 15 বছর। 2010-এ আমি প্রথম ফিলিস্তিন গেছি। আমি ফিলিস্তিনের গলি গলি চিনি। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি 70 জন নবী কোথায় চিহ্নিত কবর রাখা আছে, আমি চিনি 45,000 সাহাবাদের কবর কোথায় কোথায় আমি চিনি। আমি বাইতুল মুকাদ্দাস চিনি। আমি 15 বছর আগে গেছি। 2 বছর যুদ্ধ চলতেছে, সাহায্যের কোনো চিহ্ন দেখা যাইতেছে না। একটা রুটির টুকরার জন্য মরতেছে, অথচ হাজার হাজার ট্রাক লাইনে দাঁড়ায় আছে। দুনিয়া তাকায় তাকায় দেখতেছে, কারো বলার কোনো ক্ষমতা নাই। মাঝে মাঝে তো আল্লাহকেও বলি, আল্লাহ সবচেয়ে বেশি আবাবিল তো ফিলিস্তিনে, আপনি হুকুম দিলেই তো পারেন। আবাবিল তো আপনি সৈনিকের অন্তর্ভুক্ত, নাইলে সূরায়ে ফিল আপনি কেন দিলেন? কিন্তু আল্লাহ আমাকে বলে, আমি হুকুম দেই তো দেই কি করে? ডেলি 5 বেলা ডাকি, 90 জন আসে না, শতকরা 90 জন। উচিত তো ছিল মাটির সাথে মিশায় দেওয়া এদেরকে, কিন্তু বন্ধুর সাথে আমার অঙ্গীকার, আমি এদেরকে সমূলে ধ্বংস করব না। বন্ধু এদের মাঝে আমি সমূলে ধ্বংস করি তো করি কি করে? এই জন্য শুধু টিকায় রাখছি, নাইলে উচিত ছিল মাটির সাথে মিশায় দেওয়া। বাঞ্ছারামপুরের যুবক, তাফালিং করো আল্লাহর দেওয়া যৌবন দিয়া। তাফালিং বোঝো? ঢাকায় শক্ত বোঝো না মনে। বাঞ্ছারামপুরের রোডে বাহাদুরি করো কার দেওয়া যৌবন দিয়া? পুরা বাঞ্ছারামপুর মাথায় উঠায় রাখো কার দেওয়া যৌবন দিয়া?
31st নাইটে পুরা বাঞ্ছারামপুর ফাটায় ফেলো, কার দেওয়া যৌবন দিয়ে? ভালোবাসার ডেতে বাঞ্ছারামপুরের হোটেল গুলাকে কাঙ্গাল বানায় ফেলো, কার দেওয়া যৌবন দিয়ে? কে দিছে যৌবন? হ্যাঁ, উচিত তো ছিল মাটির সাথে মিশে দেওয়া, উচিত ছিল। আমিও বলি উচিত ছিল। আল্লাহ ডাকে আসেন, আসেন, তওবা করি, তওবা। পানি বহুত দূর গড়ায় গেছে। মুসলমানের বোঝা উচিত ছিল আফগানিস্তান মাটিতে মিশার সাথে সাথে। আমি ওর দিকে দেখবো না, আমি তো আপনার দিকে দেখবো। আপনি ওর পক্ষে না বিরুদ্ধে। আপনি যদি পক্ষে হন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি ওর সব গুনাহ মাফ করে দেব। আমি দেখবো না ও কত গুনাহ করবে। হাজি দাড়ি ছাড়া যায় কি করে? পুরো যায় দাড়ি ছাড়া যায় কি করে? মদিনা মুনাওয়ারার থেকে ঘুরে এসে দাড়ি কাটে কি করে? ওর কি দিলে লাগে না যে এই চেহারা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছে, দুজাহানের বাদশা দেখছে, কিয়ামতের দিনের রাজা দেখছে, সৃষ্টির সর্দার দেখছে, আল্লাহর হাবিব দেখছে, রহমাতুল লিল আলামিন দেখছে। আমি দাড়ি কাটি কি করে? এই জন্যই বলতেছিলাম, নবী আমরা চিনি না, আমার সমাজের যুবক চিনে না। কুরআন সুস্পষ্ট, ওয়ালান তারদা আনকাল ইহুদ। আমি তর্জমা করব না, এখানে উলামা তর্জমা করবেন। পারবেন তর্জমা করতে? পারবেন না? আল্লাহ গ্যারান্টি দিতেছে, ওয়ালান তারদা। লান কি? লামে তাকিদ। ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। নবীকে বলেন নাই, নবীজির মাধ্যমে আমাদেরকে বলছে। নবীজি উম্মতকে বইলা দেন, যতই তোমরা বিজাতির রঙে রঙিন হও, বিজাতি জীবনও তোমাদের উপরে রাজি হবে না, তোমাদেরকে পছন্দ করবে না, তোমাদেরকে লাইক করবে না, তোমাদেরকে ভালোবাসবে না, যতই তুমি ওনার রঙে রঙিন হও। সুস্পষ্ট কোরআন। বাঞ্ছারামপুরের যুবক নেটে দেখা চুল কাটে কি করে? বাঞ্ছারামপুরের যুবতীরা বিনা পর্দাবিহীন চলে কি করে? বাঞ্ছারামপুরের মাপনরা পর্দা ছাড়া চলে কি করে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে, যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলেন, যাকে আল্লাহ নিজ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইলেন, হায় হায় হায়, বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইলেন, যার কপালে আল্লাহ মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট লাগায় দিলেন। কুনতুম খায়রা উম্মাহ। উম্মত যতই আইসা থাকুক না কেন, ও বন্ধুর উম্মত তোমাদের চেয়ে উত্তম একটাও আসে না, সব তোমাদের নিচে। আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মত তোমাদের নিচে, ঈসা আলাইহিস সালামের উম্মত তোমাদের নিচে, আদম আলাইহিস সালামের উম্মত তোমাদের নিচে, খলিলুল্লাহর উম্মত তোমাদের নিচে, জবিহুল্লাহর উম্মত তোমাদের নিচে। তোমরা হাবিবুল্লাহর উম্মত সবাই ওই রাসূলের উম্মত। মনে রাখেন, উচিত ছিল আমরা মাটির নিচে দোষা দেব, উচিত ছিল, এটাই সঠিক ছিল, এটাই সঠিক ছিল। এত বড় রসুল দিলেন, একটা দিয়া বুঝাই দেখি বোঝেন কিনা। যেখানে নুরিদের সর্দার ফেল, নুরিদের সর্দার বোঝেন? ফেরেশতা নূরের তৈরি, জিবরিল নূরের তৈরি। জিজ্ঞেস করেন, নূরের তো? হ্যাঁ, ফেরেশতাদের সর্দার
মেরাজের রাত্রে চলতে চলতে এক জায়গায় যায় থেমে গেছে, সিদরাতুল মুনতাহায় যায় অফ। আল্লাহ রসুল বলে আগে চলবেন না? আয়াতরুকুল হাবিবু হাবিবা, বন্ধু বন্ধুকে ছেড়ে দেয়। হাইসা দিয়া বলতেছে আগে যাওয়ার অনুমতি নাই। কি আগে যাওয়া? আগে যাওয়া? আগে যাওয়া? আরেকটাও বলছে আমার শরীরেও শক্তি নাই। শরীরও শক্তি নাই। আমি বলি ফিটনেস নাই। ফিটনেস কি নাই? শরীর ফিট না আনফিট। আগে যাওয়ার জন্য শরীরটা কি না ফিট না আনফিট? আপনি একা যান। নুরিদের সর্দার যেখানে থাইমা গেল, বানসারপুরের মানুষ ভালো মতে নুরিদের সর্দার থাইমা গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে চলতেছে। সব নূরের জগৎ চলতে 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 আরশের নিচে। এইবার আওয়াজ আসছে, বন্ধু এইখান পর্যন্ত আসলে চলবে না, উপরে উঠা চলে আসেন। উপরে উঠা আসার পরে হুকুম আসছে, কবা 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 কবা, কাছে হন কাছে হন কাছে হন কাছে হন। সর্বশেষ শব্দ আসছে কবা কাউসাইনি আও আদনা। হয় এর চেয়ে আর নৈকট্য হয় না। উনার উম্মত, আপনি উনার উম্মত। আমি তো বলি উনি জমিনে আসবে কেন? হায় হায়, যুক্তি তর্ক আমার কাছে মানে না, আমার বিবেক বলে না উনি কেন জমিনে আসবে, আমি কেন ওনার উম্মত হিসেবে নির্বাচিত হব। আজকে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আমার যুবকের কাছে নাই, আমার যুবতীর কাছে নাই, আমার নারীর কাছে নাই, আমার পুরুষের কাছে নাই, আমার শিক্ষিতের কাছে নাই, আমার অশিক্ষিতের কাছে নাই, আমার গ্রাম্য মানুষের কাছে নাই, আমার শহরের মানুষের কাছে নাই, আমার শাসকদের কাছে নাই, আমার শাসিতদের কাছে নাই, আমার নেতাদের কাছে নাই, আমার কর্মীদের কাছে নাই, আমার পুরো মুসলমান কারো কাছে নাই। বরং আমি কোরআনে হাত দিয়ে বলতে পারি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আমাদের কাছে যতটুকু ঘৃণিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, যতটুকু অবহেলিত, যতটুকু ঘৃণিত, দুনিয়ার কোথাও এতটুকু ঘৃণিত না। যদি ঘৃণিত না হইতো তাইলে 100 টাকার চুল যুবক 500 টাকা দিয়ে কেন কাটে? 100 টাকার চুল 1000 দিয়ে কেন কাটে? ও তো 100 টাকা দিয়ে চুল কাটতো, 900 টাকা দিয়ে পিজা খাইত, 900 টাকা দিয়ে মিষ্টি বিতরণ করত। সবাই যদি বলতো যে চুল কাইটা কেন মিষ্টি বিতরণ করিস, বলবো বেওকুফ, নবীর আদর্শে চুল কাটছি, প্রত্যেক চুলের বদলায় আমি সওয়াব পাইছি। কিয়ামতের দিন যখন আল্লাহর রসুলের সাথে দেখা হবে, হাউজে কাউসারে সর্বপ্রথম দেখা হবে, উনি যখন আমাকে পানি পান করাবে, তারপরে আমি 2 হাত পাতবো। উনি যদি বলেন পানি তো পান করায় দিলাম কিন্তু হাত পাতলি কেন, তখন আমি হাসবো আর বলবো পানি তো পান করানোর ওয়াদাই ছিল। দুনিয়াতে তো আপনি বলেই আসছেন মাউইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ হবে, আমি তোমাদেরকে নিজের হাতে পানি পান করাবো। কিন্তু আমি যে সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন? আজকে দেন না। যুবক তো চুল কেটে হাত পাততে পারত। মুহাম্মদুর রাসূলুল্লাহকে পর্যন্ত হাসায়া দিতে পারত। বিশ্বাস, কসম খোদা, ওই দিন যে এরকম বলতে পারবে। এই জন্যই কোরআনে একটা ইঙ্গিত আছে, গোলামা বুঝবে, আপনারা বুঝবেন কিনা জানি না, বইলা দেখি। কোরআনে একটা আয়াত আছে, ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন।
আজকে মজা লইতেছ, কালকে আমরা মজা লব। আজকে তোমরা মজা লইতেছ আমাদেরকে দেখা দেখা, ঠিক না? কালকে আমরা মজা লব। কালকে আমরা, কোরআনে আরেকটা আয়াত আছে, আলাল আরাইকি ইয়ানদুরুন। কিয়ামতের দিন আল্লাহ গ্যালারিতে বসায়া দিবে দর্শক হিসাবে, আর বলবে দেখতে থাক আমি হিসাব কিতাব ঠিক করতেছি কিনা, তুই একটু অবলোকন কর। আলাল আরাইকি ইয়ানদুরুন। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, হাল সুব্বিবাল কুফারু মা কানু ইয়ামালুন। কি মন ঠান্ডা হইতেছে? তো আপনাদেরকে বলতেছি না, আল্লাহ বলবে যাদেরকে লাউন্সে বসাবে, লাউন্সে সাবআতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি, 7টা গ্যালারিতে কিয়ামতের দিন যাদেরকে বসাবে, ও যুবক, ইচ্ছা করলে তুমিও একটা গ্যালারির মালিক হতে পারো। হাদিসে আছে, হাদিসে 7 দলের ভিতরে যুবক তুমিও অন্তর্ভুক্ত হইতে পারো। তোমার গ্যালারিটা হবে সুপার ডিলাক্স গ্যালারি। এইবার যে নেটে তালাশ করে দেখো সুপার ডিলাক্স কাকে বলে, তুমি ওই গ্যালারিতে বসবা। কিতাবে তো আছে, ওলামা মানে কিনা জানি না। যারা গরমের দিনে রোজা রাখে, গরমকে উপেক্ষা করে আল্লাহর দিকে তাকায়া, দিল ফাটে ফাটক, কিন্তু রোজা ছাড়বো না। হায় হায়, আরশের নিচে কিয়ামতের দিন আল্লাহ এদেরকে ইফতার করাবে। ইফতার হুজুর মানবে কিনা জানি না, আমি তো মনে মনে ভাবি বেগুনিটা জানি কেমন হইব, পেঁয়াজ উঠা জানি কেমন হইব, বুট মুড়ি জানি কেমন হইব, মুড়ি বর্তাটা জানি কেমন হইব। হ্যাঁ, কেবল এগুলোই তো আমাদের ইফতারি, ঠিক না? কি পেঁয়াজু, আলুর চপ, আজকে তো আমরা পাকাই, ওই সময় তো আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। হয় হয় জান্নাত থেকে আনবে। উচিত ছিল আমরা মাটির সাথে মিশা যাই। এত বড় নবী পাইলাম, হায় হায় হায়, কিন্তু আদর্শ মানলাম না। আমাদের ঘরে ওনার আদর্শ আজকের গুলুণ্ঠিত, ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, এমনকি ঘৃণিত, এমনকি দীক্ষার পাত্র। নবীর আদর্শ আমাদের কাছে ভালো লাগে না। আমরা গায়ের রঙে রঙিন, কিন্তু কোরআন বলে দিছে যতই তোমরা ওদের রঙে রঙিন হও, ওদের কাছে তোমরা প্রিয় হইতে পারবে না। আমি চিনি, ওদেরকে চিনি আমি আমেরিকায়, যারা মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকছে 30 না 50 লাখ টাকা দিয়ে। আমি চিনি। জালালকে জিজ্ঞাসা করেন আমি চিনি না, চিনি না। আপনাদের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, আমি চিনি। আমি ওদেরকে চিনি। আমি যখন আমেরিকায় যাই, আমার সমান কোনো আমেরিকানও ঘোরে না, কেননা আমার সফর শুরু হয় নিউ ইয়র্ক থেকে, শেষ হয় যে সান ফ্রান্সিসকোতে, আবার সান ফ্রান্সিসকো থেকে শুরু হয়, শেষ হয় নিউ ইয়র্কে এসে। আমি চিনি, চিনি আমি ওদেরকে। আমার এখানে অনেক কান্না আছে, অনেক কান্না। 2টা কান্না আপনাদেরকে শুনে দেই। 2019-এ আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম, তো 2টা ছেলে সকালবেলা নাস্তার দস্তরখানে ছিল, কিন্তু ওদের পোশাক, ওদের আশাক, ওদের চুল, ওদের চেহারা, ওদের অবস্থা, এটা বুঝায় না যে ওরা আমেরিকাতে বসা আছে। আমি জিজ্ঞেস করলাম তোমাদের এই অবস্থা কেন? বলছে হুজুর কাল বিকালে আমরা জেলখানার থেকে বাকি হয়েছি, আমাদের আমেরিকাতে কোনো আপনজন নাই। তা আমি বললাম তোমরা জেলখানায় কেন গেলে? আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম, চোরাই পথে পুলিশের হাতে লেগে গেছে, আমরা 3 মাস পরে জেল থেকে বাহির হয়েছি।
আমাদের কেস চলতে থাকবে, আমরা জিততে পারলে আমেরিকাতে থাকতে পারবো। তো বলে আমাদের আপনজন কেউ নাই, আমরা খুঁজতে খুঁজতে তাবলীগের মার্কাজে চলে আসছি যে এইখানে গেলে বাঙালি পাবো, একটু আশ্রয় পাবো। তো আমি বললাম তোমরা কত টাকা দিয়ে আসছো? 30 লাখ। মেক্সিকো? তো আমি বললাম মেক্সিকোতে আসছো কি করে? আমরা প্রথম মেক্সিকো আসি নাই, আমরা প্রথম আসছি ভেনিজুয়েলা। তুর্কির থেকে ভেনিজুয়েলা আসছি, ভেনিজুয়েলার থেকে টপকাইতে টপকাইতে আমরা মেক্সিকো আসছি। 10টা দেশ টপকায় আসছি। তা আমি জিজ্ঞেস করলাম তোমরা 2 জন ছিলা? কয় না হুজুর আমরা গ্রুপ ছিলাম। তা আমি বললাম বাঙালি কয়জন ছিলাম? আমরা 3 জন। আমি বললাম আরেকজন কোথায়? আমি কথা বলতেছি, নাস্তা খাইতেছি, আমি ওদের চোখের দিকে তাকাই নাই। যখন আমি জিজ্ঞেস করছি আরেকজন কোথায়, তো চোখের দিকে তাকায় দেখি ওরা কাঁদতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম কাঁদো কেন? বসে হুজুর ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। রব্বে কাবার কসম, ওদের চোখের পানি আমারকেও কাঁদায় দিছে। আমাকেও কাঁদায় দিছে। দ্বিতীয়, এই শাটডাউনের সময়, শাটডাউন যখন বাংলাদেশে 21 সালে শাটডাউন চলতেছিল, ওই সময় আমি আমেরিকাতে ছিলাম। আমি গেছিও শাটডাউনের ভিতরে। আমি একটা জানাজায় শরীক ছিলাম। ওই ছেলেটার বাড়ি নোয়াখালী, ওর কেউ ছিল না আমেরিকাতে। ও চোরাই পথে ঢুকছে। 5 মাস আগে ও জেলখানার থেকে আসছে। 5 মাস পর্যন্ত হোম ডেলিভারির কাজ করতেছিল মোটর সাইকেলে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্টেও মারা গেছে। ওর জানাজায় আমি ছিলাম। কেউ কাঁদুক আর না কাঁদুক, আমি কাঁদতেছিলাম। এটা ভাইবা যে হায় কত না স্বপ্ন ছিল, 2 দিন পরে গ্রিন কার্ড পাবে, মা বাবা ভাই বোন সবার জন্য অ্যাপ্লাই করবে, একদিন সবাই ওর আঙ্গুল ধরে আমেরিকাতে চলে আসবে। বাড়িওয়ালাদেরও বড় স্বপ্ন ছিল যে ভাইয়ের হাত ধরে আমরা চলে যাব, বোনেরও স্বপ্ন ছিল ভাইয়ের হাত ধরে আমরা চলে যাব, ওরও স্বপ্ন ছিল মা বাবাকে নিয়ে আসবো। কিন্তু এক অ্যাক্সিডেন্ট সব পুলিশ। আমি বুঝানোর জন্য বলতেছি, আমাদের মাটির নিচে দোষা যাওয়া উচিত ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইলাম আর ওনার আদর্শ ছেড়ে দিলাম। আরেকটা বলতেছি, এটি বলি শেষ। 24 ঘন্টা 4টা পথ করি, 24 ঘন্টা আমরা 4 মুখাপেক্ষী। আনতুমুল ফুকারা, যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, যিনি আমাদেরকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, যিনি আমাদেরকে জমিনের আধিপত্য দিলেন, যিনি আমাদেরকে দুনিয়াও দিলেন আখিরাতও দিলেন, সর্বশেষ যিনি টেন্ডার ওপেন করলেন, টেন্ডার ড্রপ করলেন, উম্মতে মুহাম্মদী আমি তোদেরকে কিনতে চাই জান্নাতের বিনিময়ে। 24 ঘন্টা 4টা পথ করি। ওই আল্লাহ শুধু ডেলি আমাদেরকে 5 বার ডাকে। কয়বার? 5 বার। উচিত ছিল সারাদিন আল্লাহ আল্লাহ করা, আমি এটা বাদ দিলাম। উচিত ছিল সারাদিন সেজদায় পড়ে থাকা, এটাও বাদ দিলাম। আর আমি প্রমাণ দিতে পারবো, প্রমাণ দিতে পারবো। হায় হায়, জানি না বাঞ্ছারামপুরে বিদ্যুতের কার্ড সিস্টেম শুরু হয়েছে কিনা। হয় নাই? এখনো হয় নাই? তাইলে দাউদকান্দি হয়েছে। এখন মিশতেছে ফিলিস্তিন, এখনো মুসলমান বুঝতেছে না। আর কবে বুঝবেন? কবে বুঝবেন?
60টা মাটির সাথে মিশা যাওয়া পড়ে। এটাই আল্লাহর সিদ্ধান্ত। বাঞ্ছারামপুরের মানুষ শেষ কথা বলে দেয়, আল্লাহ নিজের নাফরমানিতে এতটুকু রাগ হন না। আমি প্রমাণ দিতেছি। বাইতুল্লাহর উপরে 360টা মূর্তি, কয়টা? আল্লাহ কিচ্ছু বলেন। বাইতুল্লাহর তওয়াফ উলঙ্গ, কিচ্ছু বলেন। বলছে কিছু? বলছে ওই সময় কিছু বলে না। বাইতুল্লাহর চত্বরে বইয়া 360-এর পূজা করতেছে, কিচ্ছু বলে না, তাও শত শত বৎসর। ঠিক, কিন্তু তাব্বান লাকা বলতে দেরি। তাব্বান মনে হয় মনে ওঠে না আপনাদের? তাব্বান লাকা বলতে দেরি, তাব্বাত ইয়াদা নাযিল হইতে দেরি হয় না। আবু লাহাব শুধু বলছে তাব্বান লাকা সাইরাল ইয়াউম ওয়ালিহাদা জামাআতানা, বন্ধুকে সম্বোধন করা বলছে তাব্বান লাকা, আপনার ধ্বংস হোক, সারা দিন বইরা এই জন্য আমাদেরকে জমা করছেন। বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, সূরা তাব্বাত ইয়াদা আসতে দেরি হয় নাই। আল্লাহ বুঝাইছে আমার বিরোধিতা করলে আমি সয়া নেই। যেরকম আমার ঘরের উপরে 360টা মূর্তি লাগায়া দিছে, আমি সয়া নিছি। আমার ঘরে উলঙ্গ তওয়াফ করছে, আমি সয়া নিছি। আমার ঘরের চত্বরে বৈশা গায়রুল্লাহর কাছে চাইছে, আমি সয়া নিছি। কিন্তু আমার বন্ধুর উপরে আঙ্গুল উঠেছে, এখন আর শোয়া যাবে না, না 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 না। জিবরিল দৌড়াও, জয়া তাব্বাত ইয়াদা দুনিয়াতে শোনা দাও। ওই রসুলের আদর্শের নাফরমানি। চলেন চলে যাব, কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো? কোথায় যাবেন কালকে? বাঞ্ছারামপুরে কি কবরস্থান নাই? বাঞ্ছারামপুরের মানুষ কি মরে না? না, বলবেন আমাদের এলাকার বড় বড় কোম্পানি আছে, আমরা মরমু কিভাবে? ঠিক না? বাংলাদেশের সেরা সেরা কোম্পানি তো বাঞ্ছারামপুরের, ঠিক না? 2-4টা আমি চিনি, এমন না যে চিনি না। আমরা মরমু কেন? কালকে এই চেহারাটা কি করে দেখাবেন আল্লাহকে? বলো যুবক, 1 মিনিটের নাই ভরসা। যদি আজকে রাত্রেই হুকুম দিল আল্লাহ বাঞ্ছারামপুরের জমিনকে, প্রথম সুনামির 3.5 মাস পরে গেছি আমি ইন্দোনেশিয়া। আমার ফ্লাইট ছিল ঢাকার থেকে জুকজাকার্তা, 8.5 ঘন্টা। 8.5 ঘন্টা পরে নাইমা 350 কিলোমিটার আমি 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু কুদরতের খেল দেখছি, একটা মসজিদের ভিতরেও একটা সুতার দাগ ছিল না। ওই সময় আমার মনে উঠছে যে এইখানের জমিনকে আল্লাহ হুকুম দিয়া দিছে একটু হেলায় দেয়। হেলানো বোঝেন কি? ভূমিকম্প। আজকে যদি জমিনকে আল্লাহ হুকুম দেয় নিয়ে আনে বাঞ্ছারামপুর পেটে, আপনাকে ওই সামনে যে ফেরি পার হয় ওই নদীর নাম কি? মেঘনা। সমুদ্রকে হুকুম দিতে হবে না, মেঘনাকে হুকুম দিলেই যথেষ্ট। আল্লাহ বলে লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, আমি হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি করবে না। পানি কোত্থেকে আসবে ওটা আপনার চিন্তা করতে হবে না। এই জন্য চলেন কালকে চেহারাটা কি করে দেখাবেন বলেন? কি যুক্তি দাঁড় করাবেন? কি তর্ক দাঁড় করাবেন? আল্লাহ যদি এই কথা বলে বেশি দরকার নাই, একটা রাত্রের হিসাব দে, একটা রাত্রের। যদি বলবেন 1 রাত্র,
আল্লাহ যদি জিজ্ঞাসা করে লাইলাতুল কদর 83 বৎসরের ইবাদত ছিল, তুমি লাইলাতুল কদরে কই ছিলা বলো? তোমার নাম তো লিস্টিতে নাই, তুমি কই ছিলা? 83 বৎসরের ইবাদত লাইলাতুল কদরে। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনি পাইছেন, কোন উম্মত পায় নাই। ওলামা একমত হবে কিনা আমি জানি না। এই উম্মতের এক রাত্রের আমল দিয়া ১৬ লক্ষ উম্মতের আমলের মোকাবেলা করা যায়। বিশ্বাস হয় না? না হুজুরে হাসে। আমি হুজুরে দেখায় দিব। ৮৩ বৎসরের ইবাদত যে আপনি পাইলেন, ওই ৮৩টার ভিতরে তো আরো ৮৩টা লাইলাতুল কদর আছে। ওইটার প্রত্যেকটা ৮৩ বৎসর, ওইটার ভিতরে আবার ৮৩টা লাইলাতুল কদর আছে, ওইটার ভিতরে আবার ৮৩টা লাইলাতুল কদর আছে। এরকম যাইতে 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 তাসালসুল হইতে 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 হয় সংখ্যা শেষ হয়ে যাবে, কিন্তু এই সিলসিলা শেষ হবে না। একজনের লাইলাতুল কদর দিয়া সারা উম্মতের সামনে দাঁড়ায় প্রতিযোগিতা করা যায়। আসেন, কালকে কি চেহারা দেখাবেন? চলেন পায়ে হাত দিয়া বলি তওবা করি, তওবা। এখন আল্লাহ ডাকার জন্য প্রথম আকাশে চলে আসে। উম্মতে মুহাম্মদী না হইলে আসতেন না। হায়, মানুষ তো আসামি তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, হ্যান্ডকাপ পরানোর জন্য, পায়ে বেড়ি পরানোর জন্য সারা দিন উৎপাইতা থাকে। এই মজলিসও ইন্টেলিজেন্স আছে। আপনাদের এই বাঞ্ছারামপুর থানায়ও আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে। আপনাদের এখানেও আছে, এসবি আছে, এই মজলিসও আছে। যে সরকার বিরোধী কিছু কয় কিনা, দেশদ্রোহী কিছু কয় কিনা। মানুষ আসামিকে টোকায় শাস্তির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য, আর আল্লাহ গুনাহগারকে ডাইকা ডাইকা মাফ করার জন্য ডাকে। এখন ডাকতেছে, এখন এখন রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, হয়ে গেছে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত। আজকে 4:30 ফজরের ওয়াক্ত, এখন বাজতে চলছে 10টা। আল্লাহ ডাকতেছে, তওবা করবেন? হ্যাঁ করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? হ্যাঁ, তাইলে বলেন, আল্লাহ আপনার আপনার হাবিবের নাফরমানি করলাম যে এটার থেকে মাপ চাইতেছে। জোরে বলেন, 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 বলেন। আরে মুখ দিয়া বলেন, আল্লাহ আপনার যে নাফরমানি করলাম, সবচেয়ে বড় আপনার বন্ধুর যে নাফরমানি করলাম বা করতেছি, এটার থেকে মাপ চাই। নামা একটা কাজ করেন, শুধু একটা কাজ করেন। শুধু যদি ওয়াজ আর দোয়ার মাহফিল না থাকতো, শুধু যদি মিলাদুন নবী হইতো, তাইলে আপনাদেরকে আমি অন্যভাবে শোনাইতাম, নাইলে অন্যভাবে শোনাইতাম। অন্য যে কেন জমিনে আসলে, এত বড় ব্যক্তিত্ব কেন আসলে, কেন আমরা উম্মত হইলাম, আমাদেরকে কেন উম্মত বানাইলেন? হায়, পরশ পাথর যদি পরশ পাথর হয়, লোহায় ছোঁয়া লাগাইলি কি কি স্বর্ণ, ঠিক না? সত্য তো? কয়বার লাগাইতে হয়? একবার। যদিও পরশ পাথরের অস্তিত্ব দুনিয়াতে নাই, যদি থাকতো তাহলে কোনো না কোনো মিউজিয়ামে থাকতো।
বিজ্ঞান তালাশ করে বাহির করে ফেলত। আসলে এটা প্রবাদ বাক্য, শুধুই একটা কথা, এরকম কোনো পাথর নাই। কিন্তু হ্যাঁ, কথাটা সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা সুন্নত যদি কারোর সাথে টাচ লাগলো, কেউ যদি একটা সুন্নতের সাথে নিজেকে টাচ লাগাইলো, টাচ, আমি বিশ্বাস করি সে শোনা হবে। কি হবে? শোনা হওয়ার জন্য একটা সুন্নতি যথেষ্ট। বলবেন প্রমাণ? যদি এটাই সত্য না হইতো তাহলে আল্লাহ রসুল কেন বলতো মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, মান আহইয়া সুন্নতি আল্লাযী উমিতাত, যে আমার ওই সুন্নত জিন্দা করলো যেগুলা দুনিয়ার থেকে মিটা গেল। মান আহইয়া সুন্নতি, যে আমার সুন্নতকে জিন্দা করলো, যেই সময় আমার সুন্নত দীক্ষিত, যেই সময় আমার সুন্নত ঘৃণিত, যেই সময় আমার সুন্নত অবহেলিত, যেই সময় আমার সুন্নত লাঞ্ছিত, যেই সময় আমার সুন্নত বঞ্চিত, যেই সময় আমার সুন্নত হয় হয় ঘৃণিত, ফালাহু আজরু মিয়াতি শহীদ, তার জন্য 100 শহীদের সওয়াব। এটা কেন বলতেন? বিদায়ে সর্বশেষ তওবা যখন করলেন, আল্লাহর রসুলের সবচেয়ে বড় সুন্নাত, আল্লাহর সবচেয়ে বড় হুকুম 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? ছাড়বেন না পড়বেন? পাক্কা ওয়াদা? ওয়াদা? আমান একের ভিতরে 100 রাখা আছে। আমি বাঞ্ছারামপুরে জোর গলায় বেড়ে যেতেছি, আমাদের যেরকম কোরআন আল্লাহর কালাম সন্দেহ আছে? ইহুদিরা একটা কিতাবকে মানে যেটার নাম তালমুদ, ওদের কিতাব হলো তালমুদ, যেটার ভিতরে সব ভবিষ্যৎবাণী লেখা আছে। ওরা ওটাকে অক্ষরে অক্ষরে মানে, যদিও হোক আর না হোক। ওটার ভিতরে লেখা আছে মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত যেই দিন সংখ্যায় সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। অন্যথায় মুসলমান মায়ের খাইতেই থাকবে, খাইতেই থাকবে, খাইতেই থাকবে, খাইতেই থাকবে, চিৎকার দিয়া কোনো কাজ হবে না। বিশ্বাস মনে হয় না? আমার কাছ থেকে প্রমাণ নিয়ে যেতে পারে। এই জন্য বলতেছি, একটা কাজই যদি করতাম তাইলে যথেষ্ট ছিল। 5 ওয়াক্ত কি কি 5 ওয়াক্ত নামাজের ভিতরে সব রাখা আছে। আল্লাহ আমার নাইলে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবেন? ওইখানে তো কোনো পরিচয় চলবে না। একটা বলি শেষ করতেছি, পরিচয় যদি চলতো তাইলে আবু তালেবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতে কবরে নামাইছেন, 2 হাতে। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত চিনেন? যেই হাতের ছোঁয়ার দাম কত, যেই হাতের ইশারার দাম কত, যেই হাতের ইঙ্গিতের দাম কত, যেই হাতের ছোঁয়ার দাম কত। হায় হায় হায়, নিজের হাতে নামাইছেন, চোখের পানি ছেড়া একটা চিৎকার দিছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, আমার জন্য কোনো সুযোগ রাখলেন। চাচা আপনার পরিশ্রমের বিনিময় আমি দিতে পারলাম না, আপনি 44 বছর আমাকে লালন পালন করছেন, কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম। বলেন কোন পরিচয় দেবেন?
এই জন্য চলেন অঙ্গীকার করি আজকের থেকে নামাজ ছাড়বো, বরং বাঞ্ছারামপুর এই মজমা যদি আজকের থেকে অঙ্গীকার করে যে আমরা বাঞ্ছারামপুর কমসে কমে পৌর শহরকে একটা আদর্শ বানাবো যে এখানে একজনও বেনমাজি থাকবে না, দরকার হলে আমরা পায়ে ধরব। পারবেন? আমি একটা দেশ চিনি, আমি 6 বার গেছি ওই দেশে কোনো বেনমাজি নেই। একটা দেশ যদি বেনমাজি শূন্য হইতে পারে, আপনারা বাঞ্ছারামপুরের পৌর শহরটা বানাইতে পারবেন না? না পারবেন না? হ্যাঁ, আল্লাহর রসুল আপনাদের উপরে খুশি হয়ে যাবে। আল্লাহর রসুল খুশি তো আল্লাহ খুশি, আল্লাহর রসুল রাজি তো আল্লাহ রাজি। পারবেন? ভাগ্য খুলতে খুলতেই তো আপনাকে ভাগ্য বন্ধ হয়ে গেল, নাইলে এতদিনে তো বাঞ্ছারামপুরের ভাগ্য খুলেই যেত। মনে হয় বোঝেন না, কিছুই বোঝেন না। কয়ে দিব ব্রিজটা হইতে হইতে তো হইল না, ব্রিজটা আমি জানি, আমি যে জানি না এরকম না, ব্রিজটা হইতে হইতে হয় নাই, নাইলে এতদিনে হয়ে যেত ব্রিজটা। বাঞ্ছারামপুরের ভাগ্য খুলে যেত 4 লাইনের বিলকুল গৌরীপুর পর্যন্ত, 2500 হইয়া গৌরীপুর হইয়া 4 লাইন চিটাগাং রোডের সাথে যে মিলত, সারা রাত্র এখান দিয়া গাড়ি চলতো। হয় বাঞ্ছারামপুরের ভাগ্য খুলে গেছে, ঠিক না? হ্যাঁ, খুলতে খুলতেও তো খুললো না। আমি জানি, সব জানি, এমন যে আমি জানি না, আমি জানি, খুব জানি, খুব ভালো মতে জানি আমি। বানাইবেন নামাজি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রসুলের অঙ্গীকার আছে, জিতু বিকেরামতি দুনিয়া ওয়াল আখিরা, আমি দুনিয়ার রাজত্ব নিয়ে আসছি, আখিরাতের রাজত্ব নিয়ে আসছি। আজ থেকে কাল থেকে বানায় দেখা দেন, দুনিয়ার রাজত্ব আপনাদের হাতে দিয়ে দেন। বাঞ্ছারামপুর থাকবে না, ভাগ্য খুলে যাবে। আর 3 ঘন্টা ফেরিঘাটে বসে থাকতে হবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতেই গো। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়া যা দিছেন এটা বইলেই তো শেষ করা যাবে না, একটার হিসাবই তো মিলিয়ে দিতে পারবো না। আর কি চাবো? এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আজকের আয়োজনটা যেন কবুল হয়। আয়োজক যদি দাড়ি না দেখা, দাড়ি আমার মুখে না থাকার কারণে যদি চেহারা ফিরে নিল, রওজার উপরেই তো লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। কুরআন পড়তেছি তো না ভুল পড়তেছি? হ্যাঁ ঠিক আছে, সত্য তো, উলামা একমত তো। রওজার উপরে লেখা আছে, আপনার উম্মত জুলুম করতে করতে করতে, গুনাহ করতে করতে কোন পর্বে যদি আপনার এখানে চলে আসে আর আমার কাছে মাপ চায়, বন্ধু আমি ওর গুনাহটা যেন কবুল হয়। আজকে যেন বাঞ্ছারামপুরের প্রত্যেক শ্রোতা কবুল হয়, বাঞ্ছারামপুরের প্রত্যেকটা মানুষ কবুল হয়, বাঞ্ছারামপুরের প্রত্যেকটা নারী পুরুষ যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়।
আল্লাহ কবুলিয়ত চাইতেছি, আর কিচ্ছু চাই না। জানি কবুলিয়ত হয়ে গেলে সব হয়ে যাবে। এক ফোঁটা পানি যদি কবুল না হইতো তাহলে সৃষ্টির সেরা রূপ কোনোদিন নিত না। আয় আল্লাহ, কবুল হওয়ার কারণেই এক ফোঁটা পানি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। আয় আল্লাহ, আপনি কবুলিয়ত নসিব করেন। আমিন। কবুলিয়ত ছাড়া আজকে আমাদেরকে উঠায়।